মালদা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন সোনালী ও তার নাবালক সন্তান। পরিবারের বাকি সদস্যদের ফেরাতে দাবিতে উত্তেজনা। মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে দেশে ফিরলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন এবং তার ৮ বছরের নাবালক সন্তান। তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। সীমান্তে জেলা শাসক সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে প্রক্রিয়া সম্পন্ন করেন। সোনালীর সঙ্গে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা না ফেরায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব। মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ দলীয় প্রতিনিধিদের দাবি সোনালীর স্বামী সহ বাকিদেরও ফিরিয়ে আনতে হবে। এ নিয়ে সীমান্তে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতৃত্ব ডেপুটি হাই কমিশনের কাছে বিষয়টি সম্পর্কে প্রশ্ন তোলেন। ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে কাজের সন্ধানে দিল্লিতে যান সোনালী বিবি ও সুইটি বিবির পরিবার। অভিযোগ, বৈধ ভারতীয় নথি থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ। ১৭ জুন গ্রেপ্তারের পর ২৬ জুন অসম সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পাঠানো হয়। সে সময় সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে তাদের অনুপ্রবেশকারী অভিযোগে আটক করে মামলা করা হয় এবং তারা ১০০ দিনেরও বেশি সময় ধরে স্থানীয় সংশোধনাগারে ছিলেন। সোমবার মামলায় জামিন মেলে। শীর্ষ আদালত নির্দেশে যেহেতু সোনালীকে দিল্লি থেকে তুলে নেওয়া হয়েছিল, তাই তাকে ও তার সন্তানকে ভারতে ফেরানো হবে। সরকারের তরফে আদালতে জানানো হয় সোনালীর স্বামী সহ অন্যদের ফেরানোর আবেদন বিবেচনাহীন। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে মানবিকতার কারণে সোনালী ও তার সন্তানকে দেশে ফিরতে অনুমতি দেওয়া হয়েছে। সীমান্তে প্রশাসনিক প্রক্রিয়া চলমান। পরিবারের অন্যান্য সদস্যদের ভারতে ফেরানো নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা। পশ্চিমবঙ্গে বীরভূমবাসী 2 জনকে মহিলা এবং শিশুকে ছেড়েছে। তাদের ফ্যামিলি আরো 4 জন ছিল, তাদেরকে কেন ছাড়া হলো না? আমরা এই কোশ্চেন করতে উনি পালিয়ে গেলেন। কে ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। ডেপুটি হাই কমিশনার ছিলেন। আমরা ভেতরে গিয়েছিলাম, ওইখানে 2 জন, একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন। এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও 4 জন ছিলেন। 4 জন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই 2 জনকে ছাড়া হয়েছে। এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে, বীরভূম জেলাবাসী হয়ে থাকে, তাহলে ওই 4 জন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না? এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন। উনি কি কোনো সদুত্তর দিয়েছেন? কেন বা কোনো আমি প্রশ্ন করেছি, আপনি কখন ওনাকে ছাড়বেন? কালকে ছাড়বেন, পরশুদিন ছাড়বেন, কখন ছাড়বেন আপনি উত্তর দেন। কিন্তু উনি কোনো সদুত্তর দিতে পারেননি।